দুইটি আলামত দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত অবস্থায় আছেন, আল্লাহ আপনার উপরে নারাজ আছেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহকে খুশি করার জন্য। যদি কারো উপরে আল্লাহ রাগান্বিত হয়ে যান তাহলে ওই ব্যক্তির সে কঠিন বিপদে পড়বে, এতে কোনো বিকল্প থাকবে না। অবশ্যই সে কঠিন বিপদে পড়ে যাবে, দুনিয়াতেও বিপদে পড়বে, আখেরাতেও বিপদে পড়বে। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষের উপরে সহজে রাগান্বিত হন না। যদি দুইটি আলামত আপনার ভিতরে প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার উপরে রাগান্বিত অবস্থায় আছেন। সুতরাং তাড়াতাড়ি করে গুনাহকে ছেড়ে দিতে হবে, হালালের দিকে ফিরে আসতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, হারাম কোনো কাজ করা যাবে না। খাঁটিভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে যে আল্লাহ, আমি যে গুনাহগুলো করেছি তোমার কাছে সঠিকভাবে তাওবা করছি, আর কখনো এই ধরনের গুনাহের কাজ করব না। কি কি আলামত? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমল যতই করে আমলে কোনো স্বাদ পায় না। এরকম কিছু মানুষ সমাজে আছে না? নাই, অনেকেই বলে হুজুর আমলে কিন্তু স্বাদ পাচ্ছি না। মনে করবেন যে আল্লাহ মনে হয় আপনার উপরে নারাজ আছেন, আপনি আমল করে মজা পাচ্ছেন না, ইবাদতে স্বাদ পাচ্ছেন না। হতে পারে আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যাচ্ছে, যে গুনাহের কারণে আপনি আমল করে কোনো মজা পাচ্ছেন না। মনে রাখবেন, আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়তে পেরেছেন, এর মানে হচ্ছে ফজরের নামাজ যে আপনি পড়েছেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলেই আপনি জোহরের নামাজ পড়তে পারছেন। আবার জোহরের নামাজ পড়ার পরে আপনি আসরের নামাজ পড়তেছেন, তার মানে হচ্ছে আপনি জোহরের নামাজ যে পড়েছেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বিধায় আপনি আসরের নামাজ পড়তে পারছেন। সুতরাং আপনি ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামে আর কোনো খোঁজ খবর নাই, এক জুমায় নামাজ পড়েন, পরের জুমায় পর্যন্ত মাঝখানে আর এক ওয়াক্ত মসজিদে ঢুকেন না। সুতরাং অনেকে আছে জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়তে যায়। আবার অনেকে আছে ঈদের নামাজও পড়ে না, একসাথে শুধু জানাজার নামাজ তারটাই পড়া হয়, সে কোনোদিন নামাজও পড়ে নাই, আবার নিজের নাম রাখছে মুসলমান। খবরদার, এরকম যদি হন তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং ইবাদতে যাদের শান্তি পাবে না, ইবাদতে স্বাদ যারা পাবে না, মনে করতে হবে তাদের কোনো গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ সবকিছু ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যাদের কোনো জায়গায় শান্তি মিলে না, কোনো জায়গায় বরকত থাকে না, মনে করবেন হয়তো আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ আছেন। এজন্য সকল গুনাহগার ছেড়ে দিয়ে সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে কিন্তু আপনাকে হেফাজত করতে পারেন। এজন্য আল্লাহকে কখনো রাগান্বিত করে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। যেই কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজ করার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরেই দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, তাহলে দেখবেন ইবাদতে স্বাদ আসবে, ইবাদতে মজা আসবে। আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ থাকলে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না। শেষ রাতে আল্লাহর 2টি নাম 21 বার পরে দোয়া করুন, উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম রয়েছে, মনে রাখবেন আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 2টি নাম পড়তে পারে আল্লাহ তাআলা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন। এই 2টি নাম সূরা ইখলাসের ভিতরে রয়েছে। আমরা সূরা ইখলাস সকলেই জানি। সূরা ইখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তাআলার এই পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলতে লাগলো, তখন কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, আমরা তো অনেক দেবতার পূজা করি, তুমি কোন আল্লাহর কথা বলছো? সে আল্লাহ কয়জন? সে আল্লাহ তাআলার ছেলে মেয়ে আছে নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার একটি সূরা! এই সূরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এখানে 2টি নাম, একটা হচ্ছে আল্লাহু আস-সামাদ, খুবই চমৎকার 2টি নাম না? আল্লাহু আস-সামাদ, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন।
আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার কাছে চাউল নাই, আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী। আপনি কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং করার জন্য রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী। সুতরাং বোঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ তাআলার এই দুইটি নাম 21 বার পড়বেন শেষ রাতে, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন 21 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন। কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি অভাব দূর করে দিব। কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব। কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি। মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় মুয়াজ্জিন নয়, আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়াগুলো। 10 বার আল্লাহু আকবার বলে এই দোয়াটি রাত 2টার পর পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন এবং গায়েবী রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন। দেখেন, এটা আমার কথা নয়, স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। তাফসীর ইবনে কাসির অন্যান্য সব তাফসীরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসীর। এই তাফসীর ইবনে কাসিরের সূরা মুতাফফিফিনের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন। এই ঘোষণাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। দেখেন, আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময়, এবং কি অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে, অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক কম থাকে, ফিনান্সিয়াল প্রবলেমে ভোগেন অনেকে। এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা আপনারা প্রায়ই জানতে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এই আমলটা করতেন, এবং কি রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কে আছো, কার রিজিকের সমস্যা, কার অর্থনৈতিক সমস্যা, কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। আল্লাহ এইভাবে এলান করতে থাকেন, ডাকতে থাকেন। শেষ রাতে এসে মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে এইভাবে আহ্বান করতে থাকেন। ওই অবস্থায় কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, রাতের বেলায় কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। সেই বান্দার ডাক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। এই রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতে উঠতেন, নাসাই শরীফের 299 নম্বর হাদিস এটি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 10 বার আল্লাহু আকবার বলতেন, এরপরে 10 বার সুবহানাল্লাহ বলতেন, 10 বার আলহামদুলিল্লাহ বলতেন, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন। এই আমল যদি আপনি করতে পারেন, এই 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, এটা পড়ার পর এই দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারেন, এই দোয়ার মধ্যেই কিন্তু ওয়ারযুকনি শব্দটা রয়েছে, অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন। এই দোয়া যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী রিজিক দান করবেন। কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক, বেহিসাবী রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয়। সুতরাং রিজিক প্রয়োজন হলে ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, পৃথিবীর কোন মানুষের কাছে ধন্না দিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতে পারেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া